এবার ধরাসতী বলছে স্বামী আজকে যদি আপনি আনতে পারেনি তবে আমায় আদেশ করো, কারণ যখন আমার বিবাহ হয়েছিল আমার দেহটা আপনার কাছে সঁপে দিয়েছিলেন আমার মা বাবা, তাই আপনি যদি কৃপা করেন আদেশ করেন তাহলে আজকে আমি অতীত ঠাকুরের সেবা দেব। কেমন করি আমি আজ নগরে নগরে ভিক্ষার জলে নিয়ে যাব। আজকে যখন ভিক্ষার জলে নিয়ে যার কাছে যাচ্ছে মা ধরাসতীকে যেই দেখছে দেখে বলছে আরে ওটা কে জানি, বড় চিনা চিনা লাগছে। ও বুঝেছি, তাহলে ওই ব্রাহ্মণের দ্রোণের বউ। এবার বলছে কি হয়েছে তুমি আমাদের দ্বারে এসেছো বলে? আজকে আমি অতীত ঠাকুরের সেবা দেব, তোমরা যা পারো কৃপা করে আমায় কিঞ্চিৎ দান করো। আজকে আমাদের জন্য আমি নিচ্ছি না, আজকে আমরা অতীত ঠাকুরের সেবার জন্য আজ আমাদের গৃহে কিছু নাই, তোমরা যা পারো আমায় কৃপা করে দান করো। সারা নগরে গিয়েছে, কেউ তাকে এক মুষ্টি চালও দেয় না মা, সবাই তাড়িয়ে দিচ্ছে। আর যখন সবাই তাড়িয়ে দিচ্ছে কেউ এক মুষ্টি চালও দিল না। এবার ধরা মনে মনে ভাবছে যখন আমার অতীত ঠাকুরের সেবা দেয়া হলো না, আমার প্রাণ আমি আর রাখবো না, আমার এই প্রাণ আমি গঙ্গার জলে বিসর্জন করবো। তাই করে হরি বল। আর যখনই ধরা গিয়েছে গঙ্গার জলে যাবে দেওয়ার জন্য, তখন কি করেছে মা দৈব বাণী করলেন ভগবান ধরা তুমি নিজেকে বিসর্জন করো না। আর সেই দিন দৈব বাণী শুনতে পেয়ে সেই ধরাসতী বলছে একটি রাস্তা আছে কি, এবার আমি বাজারে যাব। আজি হাটে গেলেন ডাল চাউলের কারো, মোদি বলে যখন হাটে গিয়েছে মা, হাটে আজকে মোদি বানিয়ে রেখে দিয়েছেন মহাদেবকে। আর মহাদেবের কাছে আজ মোদি সেজে তো আছে। আচ্ছা মহাদেবের কাছে গিয়ে বলছে যে হে মোদি, কারণ মোদি সেজে রয়েছে, তাই যে ধরা মোদিকে বলছে মোদি আজকে আমার দ্বারে অতীত এসেছে, আর অতীত সেবা দেওয়ার জন্য আমার গৃহে এক মুষ্টি চাল পর্যন্ত নয়, আমি কি দিয়ে অতীত ঠাকুরের সেবা দেব? তাই তুমি যা পারো কৃপা করে আমাকে দান করো। আর আমার স্বামী পরের দিন কাজে গিয়ে যা পাবে আমি সেটা দিয়ে তোমার ঋণ পরিশোধ করে দেব। সেই দিন আজি হাটে গেলেন ডাল চাউলের কারণ, মোদি বলছে আমি তোমাকে বাকি দিতে পারবো না, তবে শোনো যদি তোমার বাম স্তনটা কেটে বান্দা দিয়ে দিতে পারো আমার কাছে, তবেই আমি তোমাকে অতীত ঠাকুরের সেবা দেওয়ার জন্য যা যা লাগে আমি সবই দেব। হাটে গেলেন ডাল চাউলের কারণ, মোদি বলে দিতে পারি বান্দা দিলে হাটে গেলেন ডাল চাউলের কারণ, মোদি বলে দিতে পারি বান্দা দিলে। সেদিন কি করেছিল ধরাসতী? স্তন কাটিয়া বান্দা দিয়া সেবা দিল অতীত রে, গোলক হইতে গোলকের নাথ আসলেন ধরাতে। বাঞ্চা পুরাইতে গো ভক্তে বাঞ্চা পুরাইতে, গোলক হইতে গোলকের নাথ আহিলেন ধরাতে। আর সেদিন ধরাসতী স্তন বান্দা দিয়ে অতীত ঠাকুরের সেবা দিয়েছিল। আর সেদিন যখন অতীত ঠাকুরের সেবা দিয়েছিল তার ডান নয়ন দিয়ে জলে পড়ছে। আজ অতীত ঠাকুর জিজ্ঞাসা করলেন যে তুমি কিসের জন্য কাঁদছো? বলে ঠাকুর আমার এই বাম স্তন তোমার সেবায় লেগেছে, এই বাম অঙ্গ আজকে ঠাকুরের সেবায় লেগেছে, আমার ডান অঙ্গ তোমার সেবায় লাগেনি বলে আমার ডান নয়ন দিয়ে জল পড়ছে। অন্তরে জানি অন্তরে জানে তুষ্ট হয়ে দিলেন বড় সন্তুষ্ট মনে। অন্তরে জানি অন্তরে জানে তুষ্ট হয়ে দিলেন বড় সন্তুষ্ট
বলেছিলেন, শোনো, একজন মা যেমন তার স্তন দুগ্ধ পান করিয়ে সন্তানকে বড় করে তোলে, তুমিও আজকে তেমনি নিজের স্তনে বন্ধকি দি তুমি আজকে আমার সেবা দিয়েছো। আর সেই জন্য আমি তোমায় আশীর্বাদ করিলাম, ও তুমি জন্মে জন্মে আমার মা হই অগণিতাই গো হরিব। তুমি জন্মে জন্মে আমার মা হইল গো, ওই আমার মা হইয়া আমায় কোলে নিও গো, তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো। ওই আমার মা হইয়া আমার কুলে নিও গো, তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো। সেই দিনের বরের কারণে যশোদা হয়েছিল আজকে ভগবানের মা। তো তেমনি মা, যদি ভগবানকে পেতে হয় ত্যাগ করতে হয়। যেজন ত্যাগ স্বীকার করতে পারি সেই পারে ভগবানকে ভালোবাসতে। কারণ ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কিবা হয়। হরি হরি। এই যে মন্দিরের ভিতরে বিগ্রহ আছে, সেটা যদি আপনার অহংকারের দৃষ্টি দিয়ে দর্শন করেন সেটা আপনার কাছে বিগ্রহ মনে হবে। আর যদি ভক্তির দৃষ্টি দিয়ে সেটাকে দর্শন করুন, নির্ময় মূর্তি তখন চিরময় রূপে ধারণ করে। হরি বল হরি বল। তাই আজকে রামকানু গোচারণী যখন চলে আসছে, 3 বছর সঙ্গে নিয়ে গোবিন্দ যখন আসছে, ঠিক সেই সময় আজকে বলাইকে ডেকে ডেকে চলনা করে বলছে, পায়ের নপুরা আমি হারিয়েছি গো, পায়ের নপুর আমি হারিয়েছি গো, পায়ের নপুরা আমি হারিয়েছি গো, পায়ের নপুর আমি হারিয়েছি গো। তুমি শোনা শোনা অহে দাদা বলাই, পায়ের নপুর আমি হারিয়েছি গো। তুমি শুনো